দর্শক আসসালামু আলাইকুম, দিনাজপুর টিভি থেকে আপনাদের সামনে ওটা তো জাত ফ্রিজের গায়ে শুকনো হবে, কিন্তু গায়ে শুকনো হবে যাতে মানে খুব ভালো হবে। গাভিটা গতকালকে কিনা হয়েছে আমার, বুঝছেন? গতকালকে কিনে আনছিলাম গ্রাম থেকে, কিনে আনে গরুটাকে আমি হারলি দিয়ে দিয়েছিলাম, হারলি দিতে পারিনি। কালকে অনেক গরু কারুলাটে যায় বেঁচে আসলাম, ওই জন্য এটা নিয়ে যেতে হবে, এনার আমি হাটেই বেশি দিই। যাক, গ্রাম থেকে নিয়ে আসছি, নিয়ে আসার পর দুধ দেখলাম, দুধ আমি 12-13 কেজি পাইলাম বর্তমান। 12 থেকে 13 কেজি দুধ পাইলাম। গরুটা বীজ দেওয়ার বয়স হলো আজকে 16-17 দিন হলো। গরুওয়ালা বীজ দিয়েছে 16-17 দিন হলো। সাথে একটা বকনা বাছুর আছে, হাইব্রিড একটা বকনা বাছুর আছে, দেখেন এদিকে ছিলেন, আপনিও দিয়েছেন না। সাথে একটা এই যে একটা বকনা বাছুর আছে, ভালো ফার্স্ট ক্লাস একটা বকনা বাছুর আছে, একদম হাইব্রিড বকনা বাছুর, বুঝছেন? লেস কি দেখেন বাচ্চা, বুঝছেন? বাচ্চা কি সেই বাচ্চা, এটা বকনা বাচ্চা আছে। সাথে বীজ দেওয়া আছে 15-16 দিন। বকনা বাচ্চা বয়স হলো 6 জাতের খিল ফুটছে বাচ্চা, এটা 2 নম্বর বাচ্চা। গায়ে শুকনো হবে, গরু কিন্তু অনেক টাকার গরু। যে লোক ছিল এটা ফুলের বাগান থেকে, ডিজেলালা ফুলের বাগান থেকে 2.5 লক্ষ টাকা কিনা গরুটা, ওই লোকে 2.5 লক্ষ টাকাতে কিনে আনে গরুটাকে। দুধ পেয়েছিল 25 কেজি, দুধ কিন্তু 25 কেজি উনি কিন্তু পাইনি, পাইছে 17-18 কেজি। ওই জন্য মন খারাপের কারণে গরু যত্ন করা বাদ দিয়ে দিচ্ছে। 25 কেজি দুধের কথা কয়ে গরু কিন্তু 2.5 লক্ষ টাকাতে বিক্রি করছো, ফুলের বাগান আলা গরু বিক্রি করছিল আমাদের দিনাজপুরে, বুঝছেন? বিক্রি করার পর গরুটার অতগুলা পাইনি, 17-18 কেজি পাইছিল। আর দেখেন দুধের ভ্যান ট্যান দেখেন, হ্যাঁ দেখেন দুধের ভ্যান দেখছেন, সেই ভ্যান। আর বাচ্চাটা কত গ্যাপ দেখছেন, এত ফার্স্ট ক্লাস একটা গরু। কিন্তু দুধ ওই মিথ্যা কথা বেশি পাওয়া যাবে না, ওই মিথ্যা কথা কইছে 25 কেজি কিন্তু পাইনি, 17-18 কেজি দুধ পাইছিল, বুঝছেন? তারপরে মন খারাপ, তোমার না খাওয়া বাদ দিয়ে গরুটা যেমন খাওয়াটা কম দিছে, গরুটা গায়ে শুকাই গেছে। এখন আমি গরুটা হালকা টাকায় কিনে আনছি, কেউ যদি যত্ন করতে পারেন, গাভীটা পালবেন, গাভীটা জীবনও লস হবে না। যদি যত্ন করতে পারেন, আর যত্ন যদি না করতে পারেন, গাভীটা কেনার দরকার নাই। তাই গাভীটা যে পিছনে দিয়ে দেখেন, একদম চতুর্দিকে সমান, দেখছেন? দেখেন চতুর্দিকে সমান, ধার বার টারবার সব একদম ঝকঝকা ক্লিয়ার। কেউ যদি যত্ন করতে পারেন, গরুটা কিনতে পারেন। আমি হালকা টাকায় কিনছি, আমি অল্প লাভে গরুটা দিয়ে দেবো। কারো ভালো লাগলে কিনবেন, নাহলে কিনবেন না, আমি হাটের লিগে বেঁচে দেবো, পরিষ্কার আলাদা কথা, বুঝছেন? গায়ে বাচ্চাটা দুধ সাথে 1 লক্ষ টাকা হবে। গায়ে বীজ দেওয়া আছে, যদি টিকে যায় আবার সাবের দাম চলে আসবে 2.5 লক্ষ টাকা, যদি গরু স্বাস্থ্য বাড়তে পারে। আর যদি না গাভিন টিকে আবার বীজ দিবেন, ইনশাল্লাহ গাভিন টিকে যাবে। ইনকেস 4বার বীজ দেওয়ার পর গাভিন না টিকলেও বাছুর 1 লক্ষ টাকা, গায়ে 1.5 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা তাও খারাপ আছে। আর গাভিন করতে পারলে বাছুরটা সহ 3 লাখ টাকা খারাপ হবে। তো এই গরুটার আপনারা যদি কোনো দর্শক নিতে চান, আমার 1,71,000 টাকা কিনা আছে, 1,71,000 টাকা কিনা আছে। কয় টাকা দর্শক লাভ দিবে দিবে, দর্শকের উপর বিচার করে এটা ছাড় দিলাম আমি আজকের গরুটা দাম চাবো না। দর্শক 6 টাকা লাভ দিবে, ইনসাফ করে দিবে, আমি গাই বাছুরটা ওনাকে দিয়ে দেবো। এই ইউটিউব চ্যানেলটা রানিং থাকার কারণে পুরোটা কিন্তু ভিডিওটা দিলাম, নাহলে কিন্তু দিতাম না। আমি হাটে লিজে সাথে সাথে বেছে দিতাম। কালকে যেমন কারুলাটে লিজে যেমন 10টা বেচছি। সে আমার কথা হলো, যেরকম শহর থেকে কিনে আনছি, যত্ন করিনি। ওনারও কিনা গরু ছিল, 25 কেজি দুধ পেয়েছে, দুধ পাইনি, 17-18 কেজি পাইছে, না খেলে কারণে গরু এই অবস্থা। কেউ যদি কিনতে চান, 1,71,000 কিনা আছে, কয় টাকা লাভ দেবেন এটা দর্শকের উপর বিচার। এই পর্যন্ত দিনাজপুর টিভি সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।